দেশের মানুষের পালস বুঝে সচেতনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন ভয় পায় তাদের ভোটে অংশ নেওয়ার দরকার নেই। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে রাজধানীর ব্র্যাকেন সেন্টারে এই সেমিনার। তৃতীয়ত হচ্ছে এই যে সে একজন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, প্রকল্প দুটি বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকারকেই। বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটার প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। যেই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। মির্জা ফখরুল দাবি করেন, দেশের মানুষের পালস বোঝে তাদের দল, সচেতনভাবেই নিচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবেই আমরা সামনের দিকে এগুচ্ছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী অনুসারী পরিষদের আলোচনায় নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই আন্দোলন নিয়ে রাজনৈতিক বিভাজনকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। যারা নির্বাচনকে ভয় পান তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই, আসলে কোনো দরকার তো নেই। আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, আপনি এনজিও হিসেবেও কাজ করতে পারেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। এদিকে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের বছরে দলটির আয় বেড়েছে কয়েক গুণ। 15,65,94,842 আর দলটির ব্যয় হয়েছে 4,04,0823। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।